থমকে যাওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবার নতুন করে কবে শুরু হবে? আমাদের সকলের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নই বর্তমানে ঘোরাফেরা করছে। এবং এই নিয়ে আপনারা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমান পত্রিকায় প্রকাশিত হওয়া একটি প্রতিবেদন। সেখানে আমাদের প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া সেই সম্বন্ধে কিছু খবর রয়েছে, আমি আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করব। দেখুন, প্রথমেই যেটা রয়েছে, রাজ্যের ক্ষমতার অলিন্দে পালাবদল সম্পূর্ণ। এবার চাকরি প্রার্থীদের একটাই প্রশ্ন, ভোটের জন্য থমকে যাওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে? একদম ঠিক প্রশ্ন, আপনার আমার মনের মধ্যেকার যে প্রশ্ন, সেই প্রশ্নই কিন্তু এখানে করা হয়েছে। বেশিবারে এই প্রসঙ্গে এখানে কি বলা হচ্ছে দেখি। এখানে বলা হচ্ছে যে ভোট ঘোষণা হওয়ার পর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই স্থগিত হওয়ার পিছনে যে কারণ উল্লেখ করা হয়েছে, সেই কারণটা কিন্তু বেশ হাস্যকর। সেখানে বলা হয়েছে যে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে প্রার্থীদের অসুবিধার কথা বলা হয়েছিল, তাদের দাবিতেই ইন্টারভিউ স্থগিত রাখা হয়েছিল। আমাদের নন্দী একাডেমিতে কিছু না হলে কমপক্ষে ১,৫০০ ছাত্রছাত্রী রয়েছে। তো আমি তো এটা কোনো দিন শুনিনি যে তারা দাবি করেছিল যে তাদের অসুবিধার কথা জানিয়ে যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হোক। তাহলে বর্তমান পত্রিকাকে এই খবর কোনো একজন দিয়েছে, তারা তো নিজেরা বানিয়ে বানিয়ে বলছে না এটা। তাহলে প্রথমেই হাস্যকর একটা ব্যাপার যে স্থগিত হওয়ার কারণ হিসেবে প্রথমে প্রার্থীদের অসুবিধার কথা বলা হয়েছিল, তাদের দাবিতেই ইন্টারভিউ স্থগিত রাখা হয়েছে। আপনি কি কোনোদিন দাবি করেছিলেন যে ইন্টারভিউ স্থগিত রাখা হোক? আশা করি আপনি করেননি। তাহলে প্রথমেই এই যে বিষয়টি, সেটি আমাদের যথেচ্ছ হাস্যকর বলে মনে হচ্ছে। যাই হোক, এরপরে বলছে যে পরে নির্বাচন কমিশনের নির্দেশের কথা জানায় পর্ষদ। তবে ভোট শেষ হয়ে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ হয়ে গেলেও এখনও দ্রুত ইন্টারভিউ চালুর আশ্বাস মিলছে না। তাহলে ভোট শেষ হলো, মুখ্যমন্ত্রী পদে আসীন হলেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে নিয়োগ প্রক্রিয়া থমকে গিয়েছিল, সেখানে সেই নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু হওয়ার মতো কোনো বিশেষ খবর এখনও পর্যন্ত মেলেনি। এবারে এই প্রসঙ্গে কিছু সমস্যার কথা এখানে উল্লেখ করা হয়েছে, যেগুলো একদম বাস্তবসম্মত সমস্যা। যেমন প্রথমেই হচ্ছে যে শিক্ষামন্ত্রী দায়িত্ব গ্রহণ করার আগে ইন্টারভিউ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না পর্ষদ। যখন শিক্ষামন্ত্রী নিযুক্ত হননি এখনও, সেই অবস্থায় পর্ষদ সত্যি করেই কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না। তাহলে শিক্ষামন্ত্রী নতুন করে শপথ গ্রহণের আগে আমাদের এটা কোনো দিন সমাধান হবে না, তাই তার জন্য আমাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। বেশ, আমরা সেটুকু অপেক্ষা করতেই পারি, কোনো অসুবিধা নেই। এবারে বলা হচ্ছে যে প্রসঙ্গত প্রায় ১৪,০০০ পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হতে চলেছে। তাহলে এখানটাই আমার কথা যে আপনারা যদি একটু সতর্ক হন এবং সরকার যদি চায়, এই যে ১৪,০০০ এই যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলেছে, এটাকে যদি একটু বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটাই বৃদ্ধি পাবে। তাই আপনারা সকলে এই বিষয়ে সদর্থক চিন্তাভাবনা করবেন যে কি করলে, কি পদক্ষেপ নিলে সরকার আপনাদের কথা শুনবে এবং কিছু তারা ভ্যাকেন্সি সেখানে বাড়াবে ইত্যাদি আর কি। সরকার বদলের পর থেকে জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যানদের পদত্যাগের ধুম পড়েছে। এটা কিন্তু একেবারে সত্যি কথা যে যখন ক্ষমতার রদবদল হলো, ক্ষমতার হস্তান্তর হলো, তারপর থেকে কিন্তু যে ডিপিএসসি যে রয়েছে, সেখানে যে চেয়ারম্যান যারা আছেন, তারা কিন্তু একধার থেকে পদত্যাগ করছেন। এই পদত্যাগ নিয়েও কিছু কথা অবশ্যই আমাদের জেনে রাখা উচিত যে এই যে চেয়ারম্যান পদটি, এটি কিন্তু কোনো বৈতনিক পদ নয়, অবৈতনিক পদ। এবং একটি ডিপিএসসিতে যদি চেয়ারম্যান না থাকেন, তারপরেও কিন্তু আমাদের যে ডিআই স্যাররা রয়েছেন, স্যার ম্যাডাম, তাদের হাতেও কিন্তু ক্ষমতা রয়েছে যে কোনো একজনকে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা হিসেবে বিদ্যালয়গুলিতে নিযুক্ত করার। তাহলে কোনো এক জায়গায় যে চেয়ারম্যান নেই, চেয়ারম্যান পদত্যাগ করেছেন, নতুন চেয়ারম্যান এখনও সেখানে সিটে বসেননি, এটাই হচ্ছে ইন্টারভিউ না হওয়ার একমাত্র কারণ। সে কথা বলা যায় না, কারণ চেয়ারম্যান ছাড়াও আমাদের যিনি ডিআই স্যার ম্যাডাম থাকবেন, তারা কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনাকে একটা আপনার নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতে পারেন, এই আর কি। পরবর্তীতে সে কথা আশা করি বলা হবে যে এই চেয়ারম্যানদের ভূমিকা বিশেষ নেই, তা সত্ত্বেও তাদের পদত্যাগের চিঠি অস্বস্তিতে রেখেছে পর্ষদকে। অস্বস্তির কোনো জায়গা নেই, একজন পদত্যাগ করবে,
এবং তার পরিবর্তে নতুন চেয়ারম্যান চলে আসবেন। এবার এই পদত্যাগপত্রগুলো পর্ষদ এখনও গ্রহণ করেনি বা তাদের গ্রহণ করার এখতিয়ার আছে কি না, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু এখনও দ্বিমত পোষণ করা হয়েছে। পরবর্তীতে সেগুলোই আছে, আমি আর সেগুলো পড়ছি না। এখান থেকে রয়েছে যে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন এখনও পর্যন্ত 8 থেকে 10,000 ইন্টারভিউ নেওয়া হয়েছে। এখানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখনও পর্যন্ত 8 থেকে 10,000 ইন্টারভিউ নেওয়া হয়েছে, অর্থাৎ নদিয়া জেলা পর্যন্ত ইন্টারভিউ হয়েছে। এটা মোট চাকরি প্রার্থীদের প্রায় 1/3। অর্থাৎ এখনও পর্যন্ত পর্ষদ যে অনেক কিছু ক্যাসেট বাজিয়ে গেল, কী সব তৈরি করা হয়েছে, একবারে এক দিনে 1000 ছেলের ইন্টারভিউ হবে, হ্যান ত্যান, এই করে 3 মাস 4 মাস কাটিয়ে দিয়ে এখনও পর্যন্ত 1/3 ইন্টারভিউ তারা নিতে পেরেছে, বা হয়তো সেটাও পারেনি। এখন এই যে আপনারা চারিদিকেই শুনছেন যে ইন্টারভিউ যা হয়েছে সেগুলো সব ক্যান্সেল করে দিয়ে নতুন করে আবার ইন্টারভিউ হবে, এইরকম একটা চারিদিকে যেটা শুনছেন, সেইটা শোনার মূল কারণ কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে। এই যে বলা হচ্ছে এখনও পর্যন্ত 1/3 ইন্টারভিউ হয়েছে, তাই এই জন্যই কিন্তু সকলে মনে করছে যেহেতু অর্ধেকের বেশি হয়নি, 1/3 হয়েছে, কাজেই সেই প্রক্রিয়াটাকে ক্যান্সেল করে দিয়ে হয়তো আবার নতুন করে করা হবে। দেখুন, এখানে হয়তো শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। করা হবেই এমনটা না, সবার মধ্যে একটা চিন্তাভাবনা বা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এই আর কি। বেশিবারে নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নিলে সেই নির্দেশ মতো কাজ হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও চেয়ারম্যানেদের পাঠানো পদত্যাগপত্র গৃহীত হবে কিনা সে ব্যাপারে তিনি নিজেও নিশ্চিত নন। আমি আগেই বললাম যে চেয়ারম্যান তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন, এখনও পর্যন্ত সেগুলো অ্যাকসেপ্ট হয়নি, বা যদি অ্যাকসেপ্ট হয়েও যায় তাতেও মাথা ব্যথা কিচ্ছু নেই। চেয়ারম্যান যদি না থাকেন তবুও কিন্তু একজন ডিআই স্যার বা ম্যাডাম উনি কিন্তু আপনাদের নিয়োগপত্র দিতে পারেন, এবং চেয়ারম্যান যদি পদত্যাগ করেন পরবর্তী চেয়ারম্যান সব জায়গায় তৈরি আছেন পদে আসীন হওয়ার জন্য, সেটা শুধু সময়ের অপেক্ষা। কাজেই এটা খুব একটা বড় ব্যাপার নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না, এটুকু বলতে পারি। বেশ, এরপর বলা হচ্ছে যে তিনি নিজেও নিশ্চিত নন, তবে এটাও মেনেছেন যে নিয়োগের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্টর হবে না, কারণ পর্ষদের সুপারিশে ডিআইরা নিয়োগ দিতে পারবেন। গৌতমবাবু আশা এই সরকার নতুন চেয়ারম্যানও দ্রুত নিয়োগ করবে। জাস্ট এইটাই আমি এর আগে আলোচনা করছিলাম যে আমরা এখানে অবশ্যই আশাবাদী। দেখুন, আপনাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জন্ম নিয়েছে। প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত যেটুকু ইন্টারভিউ হয়ে গেছে সেটুকু কি বাদ হয়ে যাবে? যাদের ইন্টারভিউ ভালো হয়েছে তারা চাইছে যে না, যাতে বাদ না হয়। যাদের ইন্টারভিউ খারাপ হয়েছে তারা চাইছে যাতে বাদ হয়ে যায়। কাজেই এক্ষেত্রে সুবিধা অসুবিধা দুটোই আছে। এখন কি করবে সেটা সরকারের ব্যাপার, সরকারের উপর ছেড়ে দিতে হবে, আমাদের কোনো করণীয় নেই। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ইন্টারভিউ কবে শুরু হবে। তো এখানেই প্রথমেই বলা হয়েছে যে থমকে যাওয়া শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কবে শুরু, জল্পনা তুঙ্গে। এবারে আপনারা অলরেডি দেখেইছেন যে এসএসসি নিয়ে বা এসএলএসটি নিয়ে বেশ কিছু পদক্ষেপ শুরু হয়ে গেছে অলরেডি। এই তো নতুন সরকার গঠিত হয়েছে, সব 1 সপ্তাহ হলো। তাহলে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা সকলেই দেখেছেন যে স্কুলের যে ম্যানেজিং কমিটি সেগুলোকে ভেঙে দিয়ে নতুন করে ম্যানেজিং কমিটি তৈরি করার প্রক্রিয়া চলছে। তারপর আমাদের এখানে প্রাইমারিতেও একটা যে এসএসকে এমএসকে যেগুলো আছে সেগুলোতে সব তদারকি চলছে, কোথায় কত স্টুডেন্ট রয়েছে না রয়েছে। অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি যে 1 সপ্তাহের মধ্যে কিছু একটা প্রক্রিয়া চলছে ভিতর যেটা আমাদের নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। এবং তারপর এটাও আপনারা অনেকেই শুনেছেন যে চাকরি ক্ষেত্রে 5 বছর বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে চাকরিতে বসার সর্বোচ্চ বয়স 40 সেটা 45 হয়ে গেল, যেটা 30 সেটা 35 হয়ে গেল। তো এইগুলো প্রমাণ করছে যে কিছু কিছু করে কাজ এগোচ্ছে, এবং যারা চাকরি পাওয়ার যোগ্যতা রাখেন, সরকারি চাকরি এবং চাকরি পাওয়ার স্বপ্ন দেখেন এবং যোগ্যতা রাখেন যারা, তাদের পক্ষে অবশ্যই একটা সুদিন আসতে চলেছে বলে মনে হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। তাহলে দ্বিতীয় প্রশ্ন, ইন্টারভিউ কবে হবে? ইন্টারভিউ যে শীতঘুমে চলে গেছে এমনটা না, প্রক্রিয়া চলছে। বর্তমানের মধ্যে একটি কাগজে এত বড় নিজস্ব প্রতিনিধি তারা যখন এতটা বড় একটা খবর ছাপিয়েছে, কাজেই তার মধ্যে সবটাই যে জল এমনটা না। এখানে ক্যাবিনেট বৈঠক অবশ্যই হবে, এবং আমার মনে হয় যে দেখুন এই প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু হয়ে যাবে। তবে সবটা ক্যান্সেল করে দিয়ে প্রথম থেকে হবে নাকি যতটা হয়েছিল তার পর থেকে হবে সেই বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারবো না, আমার কোনো ধারণা নাই এই বিষয়ে। তবে এটুকু বলতে পারি যে প্রক্রিয়া চলছে, এবং এই প্রক্রিয়ায় এই যে চেয়ারম্যানদের পদত্যাগ করা বা এই সমস্ত বিষয়বস্তুগুলো সরকার যদি মনে করে সেগুলো বাধা হয়ে দাঁড়াবে না। এবং নতুন সরকারের কাছে আমরা সকলেই আশাবাদী যে ক্ষেত্রে রয়েছে আমরা, তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই আশা করছে যে খুব দ্রুত এগুলো নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে।
তো যাই হোক, যখনই কোনো খবর নতুন কিছু আসবে আমি বিশ্বদীপ নন্দী একাডেমির পক্ষ থেকে অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপাতত আমাকে বিদায় দিন, ভালো থাকবেন।